আচ্ছা, বুঝছো এইটা মানে ভিডিও করছিলাম তখন লিখছিলাম, রেকর্ড করছিলাম তখন আর কি মানে মাইক্রোফোন অফ আসছিল, তো এখন এই লেখালেখা আছে, আমি যে সাজেশনটা জাস্ট রিভিউ করে দিতেছি আর কিছু না। এখন কথা হলো, এটা হলো ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন। ফিজিক্স ফার্স্ট পেপার কি, 9 তারিখে আইসিটি এক্সাম আর হলো 11 তারিখে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। তাহলে হাতে আছে আমার একদিন, আইসিটির পর একদিন বা 1.5 দিন বলতে পারো, কারণ রাত থেকে সময় পাবো। তো কেমনে কোন দিন মানে কেমনে প্রিপারেশন নিবা, কোন কোন সাবজেক্টে কোন কোন জায়গায় ফোকাস করবা, কোন জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এক্সামে, তো এগুলাই আজকে মেনলি বলে দিব। হ্যাঁ, তো ফার্স্টে রিভাইজ কেমনে দিবা, প্রত্যেকটা খাতা রিভাইজ কেমনে দিবে এটা বলি। তোমার নোট খাতা যা পড়াইছি, নোট খাতা দেখবা ফার্স্টে, এটা হলো তোমার একের মেইন কথা। এরপরে তুমি টেস্ট পেপার দেখো, টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন সলভ করো, সৃজনশীল দেখো। এরপর কি বই পড়তে পারো, ক খ এনএমসিকিউ, এটা পড়তে হবে ভাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক নেগলেক্ট করো। যারা যারা পড়ছো তারা রিভাইজ দিবা, যারা যারা পড়ো নাই তারা কি করবা, তারা অ্যাটলিস্ট একটা কাজ করতে পারো, ইসাকের বই লাস্টের দিকে ইনফো দেওয়া থাকে 1 পেজ বা 1.5 পেজ, ওইটাই অ্যাটলিস্ট দেখা যাও যে চ্যাপ্টারগুলো পড়োই নেই বই। হ্যাঁ, নাহলে কিন্তু ফেসাতে পড়া যাবে। আর ক খগুলো হালকা চোখ বুলালেই হয় টেস্ট পেপারের সময়, কটা তো মুখস্থ আর খটা তো জাস্ট থিওরির অ্যাপ্লিকেশন। এখন ভেক্টর চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করতেছি। ভেক্টর চ্যাপ্টারে মানে আগে বলতেছি কোন কোন চ্যাপ্টার কোন কোন জিনিস বেশি ইম্পর্ট্যান্ট, এরপরে বলবো কেমনে কোন দিন কোন চ্যাপ্টার পড়তে পারো বা কেমনে তুমি প্রিপারেশনটা নিতে পারো। এটা আমার জাস্ট একটা পার্সপেক্টিভ, এটা তোমরা তোমাদের ডিফারেন্ট করতে পারো। হ্যাঁ, তো ফার্স্টে ভেক্টর। ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট কি ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট নদী নৌকা, এরপর হলো আপেক্ষিক বেগ। ঠিক আছে, এখন কোশ্চেন যদি একটু কঠিন করে, হ্যাঁ, কারণ তোমাদের শর্ট সিলেবাস কোশ্চেনটা কঠিন হওয়ার চান্স থাকতে পারে, কারণ তোমরা 23 সালে কোশ্চেন দেখছো, 22 সালের কোশ্চেন দেখছো, হালকা একটু স্ট্যান্ডার্ড হয়েছে। তো তুমি বলবো আমি আপেক্ষিক বেগটা একটু ভালো করে শিখে ফেলো, আনত তলার ম্যাথ দেখবা, ছাতা বৃষ্টি মেতে মেতে যত কাহিনী আছে। আর ওই যে কঠিন মধ্যে রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেনটা একটু কঠিন আছিল, ওটা করা দিচ্ছি 2-3 ভাবে। তো আপেক্ষিক বেগটা খুব বেশি ইম্পর্টেন্ট, যদি কোয়েশ্চেন করে না এখান থেকে আসবে। দেন আর কি আছে, লম্ব সমান্তর লম্ব বিজ্ঞান হ্যানত্যান ম্যাথ আর ভেক্টর ক্যালকুলাস, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রিটার্নের জন্য খুব কম ইম্পর্টেন্ট। তাও একটা একটা করে ম্যাথ দেখা যাও, যে কেমনে গ্রাডিয়েন্ট বাইর করতে হয়, কেমনে কার্ল বাইর করতে হয়, কেমনে ডাইভারজেন্স বাইর করতে হয়। দ্যাটস ইট। এমসিকিউতে এগুলো ইম্পর্টেন্ট, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স, কোনটা কনভার্জেন্স, এবং কোনটা সোর্স হিসাবে কাজ করে, কোনটা সিঙ্ক হিসাবে কাজ করে। তো এই জাস্ট মানে খাতায় তোমাদের যা লেখা দিয়েছিলাম ভেক্টর ক্যালকুলাস, ওই বইও দেখতে পাও। এখন হলো বিভিন্ন প্রকার ভেক্টর, এটা এমসিকিউতে খুব বেশি ইম্পর্টেন্ট, বা বৈশিষ্ট্যগুলো আসে, বলে নাল ভেক্টরের কোনটি সঠিক, একক ভেক্টরের কোনটি সঠিক, কোনটা সদিশ সমান্তরাল, মানে হ্যান ত্যান স্বাধীন ভেক্টর। তো এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রকার ভেক্টর যে টাইপটা আছে এমসিকিউ জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর কথা হলো এমসিকিউ এগুলো নেগলেক্ট করা যাবে না, কারণ কি কোয়েশ্চেন ইজি হইতে পারে, কোয়েশ্চেন হার্ড হইতে পারে। আমি তোমার কি বলছি, সবসময় 90+ টার্গেট রাখবা, অ্যাটলিস্ট 95 টার্গেট রাখবা বোর্ডে, যাতে তুমি বুয়েটের এক্সামটা এনশিওর করতে পারো। হ্যাঁ, কোয়েশ্চেন কঠিন হলে হয়তো বা নাম্বার কিছু কমবে, কিন্তু আমি মনে করো কিন্তু কত কমবে এটা জানো, অনেকে আশঙ্কায় থাকে, ধরো 85 পাইছে এরপর কান্নাকাটি করতে থাকে, টেনশনে থাকতে হবে। এত টেনশনের দরকার আছে? বোর্ড এক্সাম তো আর আহামরি কঠিন হয় না, বোর্ড এক্সাম তো ভাই আহামরি কঠিন হয় না। হ্যাঁ, মাঝে মাঝে একটা কোশ্চেন কঠিন হয়। এখন তুমি একটু এটাও চিন্তা করো যে 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেন একটা দুটো তো কোশ্চেন কঠিন করবোই। এখন যেহেতু শর্ট সিলেবাস, একটা দুটো কোশ্চেন তো বাবা কঠিন করবোই, তোরে তো দিতে হবে 5টা কোশ্চেন, তাহলে তুই এত প্যানিক করতেছিস কে? সবগুলো চ্যাপ্টার বেসিক যা যা পড়েছি তা দেখলেই মরতে নিলাম। এরপরে হলো চ্যাপ্টার 2, এটা খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2 থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইজি জিনিস সবাই পড়ছো, কারণ ম্যাথেও পড়ছো সেকেন্ড পেপারে, ফিজিক্সও ফার্স্ট পেপারে পড়ছো ভেক্টরটা। তাই মানে এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই অ্যান্সার করা ট্রাই করবা, কোয়েশ্চেন অত কঠিন হয়, লব্ধি মধ্যে এগুলো একটু দেখে নেয়। ও আরেকটা ব্যাপার যেটা অ্যাড করে নেয়, সেটা হলো একটু এখানে লেখা দেয়, লব্ধি। হ্যাঁ, এটা হলো 2-এর অধিক বলে লব্ধি, 2-এর অধিক বলে লব্ধি শিখাইছি। লামে সত্য, লামে না সরি, লম্বাংশ উপপাদ্য দ্বারা করতে পারো, বা ওই যে ভাঙ্গা উপাংশ সাহায্য করতে পারো, উপাংশ সাহায্য করে, ওইটা অনেক ইজি। তারপরে নিউটনিয়ান মেকানিক্স, নিউটন বলবিদ্যায় কোন কোন টপিক্স আমরা বেশি ফোকাস করব। ফার্স্টে এক কথায় ব্যাংকিং কোন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বলে জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ, ব্যাংকিং কোন আর জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ থেকে কোয়েশ্চেন দেবো, আমার জায়গা থেকে পাওয়ার চান্স খুবই কম, এখান থেকে 99% চান্সেস আসে। এরপরে সংঘর্ষ খুবই কম ইম্পর্টেন্ট, দেখা যায় স্থিতিস্থাপক সংঘর্ষের সব ফর্মুলাটা দেখা যায়। হ্যাঁ,
আর বই ভালো মতো রিডিং করতে হবে। এই চ্যাপ্টারটা বই খুবই ভালো মতো রিডিং করতে হবে, এটা একটু মাথায় রাখবে। এই চ্যাপ্টারের বই খুবই ভালো মতো রিডিং করতে হবে, কারণ ওই যে মৌলিক বল আছে ওগুলো কী কী কোনো কাজ করে, দেন আরও অনেক কিছু জিনিসপাতি আছে, ঠিক? ওগুলো একটু দেখবা এমসিকিউ কক্ষ 2টার জন্য। এখন যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন একটু কঠিন করতে চায়, কোশ্চেন একটু কঠিন করতে চায় মানে কি দিতে পারে? কোশ্চেন একটু কঠিন করতে চাইলে যে ঘর্ষণ রিলেটেড ম্যাথটা দিতে পারে। তো আমরা এই চ্যাপ্টার মেনলি আগে কোন কোন জিনিসগুলো দেখো, এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়, অনেক মানে বেশি সময় ধরে পড়াইছে, অলমোস্ট 1 থেকে 1.5 মাস পড়াইছে এই চ্যাপ্টার, অনেক কিছু পড়াই দিচ্ছে, কারণ অ্যাডমিশন এটা শেষ আছে, সরি অ্যাডমিশন শুরু আছে শেষ নেই। তো ফার্স্টে আমরা ব্যাংকিং কোনটা ভালো করে দেখে ফেলবো, জড়তার ভ্রামকটা ভালো করে দেখে ফেলবো, খাতাটা ভালো করে দেখে ফেলবো। খাতা কিন্তু অনেক এক্সট্রা জিনিস আছে, ওগুলো আপাতত জাস্ট করো, স্কিপ করে যাও, অত দেখার দরকার নেই। পারলে এক নজর দেখে যাও, কারণ আমি বলে দিচ্ছি অ্যাডমিশন কোনগুলো আসবে। যেমন কেন্দ্রমুখী বলে অনেক কিছু করছে, কেন্দ্রমুখী বলে এত কিছু দরকার হয় না। হ্যাঁ, এরপর সংঘর্ষটা দেখলে হালকা পাতলা, স্থিতিস্থাপক সংঘর্ষটা একটু দেখবে, স্থিতিস্থাপক ফর্মুলাটা দেখে নিবা, কারণ এখান থেকে ম্যাথ আসতে পারে। এরপরে কঠিনের মধ্যে যে ঘর্ষণে যা যা পড়েছি সব দিক শেষ। ঘর্ষণ যা যা পড়েছি সব দেখবা। চট্টগ্রাম বোর্ডের একটা সিকিউ করেছিলাম, ওটার অ্যাডভান্স সিকিউ করেছিলাম, মানে ওইখান থেকে আর কী কী কোয়েশ্চেন আসতে পারে ওটা একটু দেখে নিব। তো এই হলো তোমার জিনিসটা এই চ্যাপ্টারে। আর খ আমি আবারও বলছি, খতে কিন্তু তোমাদের ক্লাসও দেখেছি, থিওরি বুঝতে খ পারা যায়, জাস্ট একটু বুঝতে হবে। আর কটা তো মুখস্থই, ওটা তো ফুলে করে ফেলছো। এরপর হলো চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5-এতে একটা ম্যাথে খুবই ইম্পর্টেন্ট, কুয়া চৌবাচ্চা, ওই যে পানি খালি করো, হ্যান্ড খালি করো, এগুলো মানে এফিসিয়েন্সি রিলেটেড ম্যাথ। অ্যান্ড কুয়ার ক্ষেত্রে যে কনফিউশনটা অনেকের হয়, কুয়া কোন সময় কুয়ার মতো কাজ করে চৌবাচ্চা, মানে এটা তোমাদের বই আর কি মেইন সমস্যা করছে। আমি বলি যদি কুয়ায় ম্যাথ দেয় আর যদি বলো অর্ধেক বা সম্পূর্ণ খালি করবে বা কিছু একটা অংশ খালি করতে হবে, অর্ধেক খালি করতে বলতে পারে, সম্পূর্ণ খালি করতে বলতে পারে, বা কিছু একটা অংশ খালি করতে বলতে পারে, তখন কুয়ার ম্যাথ চৌবাচ্চার মতো করবে। যেমন ভার কেন্দ্রের সমানটা আনবে, এই শিকালটা কি আপার প্লাস বটম ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তখন কুয়া কিন্তু চৌবাচ্চার মতো রিয়াক্ট করবে কি যদি অর্ধেক বা সম্পূর্ণ খালি করতে বলে, মানে বোর্ডের জন্য, ঠিক আছে? আর যদি বলে কুয়া থেকে জাস্ট পানি তুলে হইতেছে, মানে অর্ধেক খালি করতে বলতেছে না, সম্পূর্ণ খালি করতে বলতেছে না, মানে বলা হইতেছে কুয়া থেকে এত মিনিটে পানি তুলতেছি, কর্মদক্ষতা হ্যানত্যান ম্যাথ, তাহলে কুয়া কিন্তু কুয়াই, মানে কোনো ভার কেন্দ্রের সমান এখানে আসবে না। আর এই যে WF কনসিডারের ম্যাথ, এটা একটু দেখে নেবে কোনটা, ওই যে একটা মানুষ একটা আনাত তলে উঠতে থাকে, হ্যাঁ, তো কৃত কাজ কত, বা এই যে এইভাবে একটা ম্যাথ আসলো চট্টগ্রাম বোর্ডে যেটা করেছি ঘর্ষণ রিলেটেড, এই কৃত কাজ কত, তো এটা দেখবা। এরপরে আর কোনটা মেইন কথা হলো, ফার্স্টে কিন্তু কুয়া চৌবাচ্চাটা তুমি দেখবা, মানে একটা টপিক যদি বলো কোনটা এই চ্যাপ্টার থেকে প্রথমে আমি বলবো কুয়া চৌবাচ্চা, আর একটা হলো সরল দরকার স্প্রিং। হ্যাঁ, এটা খুব কম, সরি আরেকটু স্তম্ভ, আমি সরল দরকার স্প্রিং বলতেছি। স্তম্ভের ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্তম্ভের ম্যাথটা পরে আসি, আগে সরল দরকার স্প্রিংটা বলে। তো সরল দরকের শক্তির সংরক্ষণশীলতা নীতি, আর হলো স্প্রিংয়ের ম্যাথ, মানে স্প্রিংয়ের কি, স্প্রিং এজেন্ট দ্বারা কৃত কাজ আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ফর্মুলাটা দেখলেই হবে। স্প্রিং কাটাকাটি মাটামাটি স্প্রিং নিয়ে অনেক কিছু বস্তুগুলো দরকার নেই। হ্যাঁ, আর সরল দোলকটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কৃত কাজ দেয়, প্রায় সময় দেয় যে এইখান থেকে এত সরল দোলকের 2টা কেস আসলে, একটা কি পার্শ্ব সরণ দেওয়া থাকবে অথবা কি অ্যাঙ্গেল দেওয়া থাকবে, ঠিক না? এরপর সরল দোলকের শক্তির সংরক্ষণশীলতা নীতি, এটা একটু ইম্পর্টেন্ট, শক্তির সংরক্ষণশীলতা নীতি। সরল দোলক এটা একটু দেখবা। এখন কথা হলো ভাই, মোটামুটি কিন্তু সবই দেখে যাবে, আমি যে টপিক্সগুলো বলতেছি, যেমন চ্যাপ্টার 5-এ মোটামুটি সব টপিক্সেই লিখছি, কি মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা লিখিনি, কারণ ওটা আসবে না। হ্যাঁ, এই জিনিসটা একটু মাথায় রেখো, মোটামুটি আমার সবই দেখা যাইতে হইব, এরকম কোনো টপিক্স যেন বাদ না যায় যেটা বই আছে আমি দেখা যাই না। কারণ তোমাদের কিন্তু একেবারে ওই 10 বছর আগে বা 7 বছর আগে বোর্ডে যে কোয়েশ্চেন হয়তো ওটা হবে না, না হওয়ার চান্সই বেশি, কারণ শর্ট সিলেবাস হইতেছে। আগের বছরের কোয়েশ্চেন আমার কথা বিশ্বাস করার তো দরকার না, আগের বছরের কোয়েশ্চেন দেখো কী হয়েছে, কোয়েশ্চেন একটু মডিফাই হয়েছে না, তো এরকম একটু মডিফাই হবে, খুব বেশি কঠিন হয়েছে এরকম তো না। এই জন্য সবগুলো টপিক্সে দেখা যাবে, আর এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট যেগুলো বলতেছি, যেমন কুয়া চৌবাচ্চাটা বেশি ইম্পর্টেন্ট, স্তম্ভের ম্যাথটা রিসেন্টলি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো দেখা যাবে। আর স্তম্ভের ম্যাথটা ইম্পর্টেন্ট, আর 23 সালে অনেক জায়গায় আইছে, ইভেন 22 সালেও আইছে। তো স্তম্ভের ম্যাথের ক্ষেত্রে 3টা কেস আছে। কেস ওয়ান কি, যে এরকম স্তম্ভ আছে আলাদা আলাদা, এটা কি একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করতেছে, মানে এই যে 1 নাম্বার আছে এটার উপর 2 নাম্বার রাখছে, এটার উপর 3 নাম্বার রাখছে, এরকম একটার উপর একটা রেখে যদি স্তম্ভ করি, তার ক্ষেত্রে ম্যাথটা কি, এটা আমরা দেখছি এই শর্টকাটও আসলো। হ্যাঁ,
মানে এন সংখ্যক রাখলে ধরো 4টা আছে পাতা, ঠিক আছে, 4টা থাকলে ফর্মুলা কি mga ইন্টু 1 + 2 + 3 এরকম, তারপরে এরকম যাবো, দ্যাটস ইট। সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেসটা হলো এই যে ইটগুলা পরস্পরের সাথে আছে, এগুলা একই সাইডে, মানে একবারে ধরো এইখানে একটা ফোর্স দিলা, এইখানে একটা ফোর্স দিলা, একবারে এরকম উঠায় উলম্ব অবস্থায় নিয়ে ফেললাম, এরকম আণবিক অবস্থায় আছে, এটাকে কী করে উলম্ব অবস্থায় নিয়ে ফেললাম, এটা কি বইয়ের ম্যাটটার মতো, তো এইটা করবা। আর থার্ড কেসটা কি? স্তম্ভগুলো একটা আনত না, একটা অ্যাঙ্গেলে রাখবা, একটা অ্যাঙ্গেলে রাখছে, ধরো এই 30 ডিগ্রি করলো। এই 3টা কেসে ম্যাথে কিন্তু করাইছে, 3টা কেস ভালো মতো দেখাচ্ছে, দ্যাটস ইট। দেন আমরা চ্যাপ্টার 7 আমরা কী করবো? চ্যাপ্টার 7 আমরা সব টপিক্স পড়বা, মেইন কথা হলো, কারণ খুবই ছোট, খুবই পয়জন অনুপাত পর্যন্ত আছে, এটা কিন্তু পয়সনস রেশিও পর্যন্ত তোমাদের বইয়ে আছে। হ্যাঁ, আমরা যে সান্দ্রতা ওই চ্যাপ্টার কৈশিক নলগুলো করছো ওগুলো দেখা লাগবে না, এটা একটু মাথায় রাখবা। আর যদি বলো একটা টপিক যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো স্থিতিস্থাপকতা খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। কৃতকাজ, একক আয়তন, সঞ্চিত শক্তি, হ্যাঁ। আর দুইটা গ্রাফ আছে ফার্স্টে, কিন্তু ওই গ্রাফ দুইটা দেখে নিও। আরেকটা হলো বাল্ক মডুলাস আর মডুলাস অফ রিজিডিটি, খুবই কম ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। বোর্ডে দেখবে এখান থেকে কোশ্চেন আসেই না বলতে গেলে, বাল্ক মডুলাস আর মডুলাস অফ রিজিডিটি, কিন্তু দেখে যাও এখানে কিন্তু ম্যাথ দেখা দিচ্ছি, খাতায় যা দেখাচ্ছি দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ। তোমাদের তো মাত্র ফার্স্ট বই 2টা চ্যাপ্টার পড়াইতে পারছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, আর কি চ্যাপ্টার 5-এ 2টা ক্লাস নিয়েছিলাম, এগুলো পড়াইতে। আচ্ছা, পিরিয়ডিক মোশন পড়াইতে পারিনি। তো এটা কী কী ইম্পর্টেন্ট বলি। ফার্স্ট হলো ইকুয়েশন রিলেটেড ম্যাথ, যেটা হলো তোমার বেগ, সরণ, ত্বরণ, গতিশক্তি, বিভব শক্তি, একটা সময় চাইবো ওটা। দেন সরল দোলক, খুব বেশি ইম্পর্টেন্ট সরল দোলকের ম্যাথ এই চ্যাপ্টারে। সরল দোলক, পাহাড় উচ্চতা নির্ণয়ের ম্যাথ, হ্যান ত্যান আছে। দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হলো সেকেন্ড দোলক থেকে আসার চান্স খুবই বেশি, যে এই সময় টি প্রেম বাই টি -1 × r, এই যে ফর্মুলাটা অনেকে ইউজ করে, এটা কিন্তু মানে পাহাড়টা যদি উপরে, মানে কী বলতেছে, পাহাড়টা উপরে থাকবে, মানে যদি তুমি h মিটার উচ্চতায় উঠো, মিটার উচ্চতায় উঠলে তুমি এই ফর্মুলাটা দিতে পারবা, সেকেন্ড দোলকে যে চেঞ্জ আসবে তখন এই ফর্মুলাটা দিতে পারবে। কিন্তু মিটার গভীরে গেলেও কিন্তু সেকেন্ড দোলকে চেঞ্জ আসবে, কিন্তু তখন কিন্তু এই ফর্মুলা দেওয়া যাবে না। তোমাদের টেস্ট পেপারও ম্যাথ আসো, এখান থেকে হোপফুলি তোমরা দেখছো, এটা একটু মাথায় রাখবে। এটা কিন্তু মিটার গভীরে এই ফর্মুলা দেওয়া যাবে না। আর সমস্যা যদি এই টপিক্সে থাকে আমার নক করো, প্যারা নেই, আমি দরকার হলে ওইটা বুঝাই দিব, 10-15 মিনিট লাগবে। হ্যাঁ, তো এই হলো চ্যাপ্টার 8। এখন চ্যাপ্টার 8 নিয়ে একটু কথা আছে, চ্যাপ্টার 8টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 8 নিয়ে কী কথা আছে? চ্যাপ্টার 8-এর সাথে 2টা চ্যাপ্টার মিলে কোয়েশ্চেন হওয়ার একটা চান্স আছে। চ্যাপ্টার 8 আলাদা থাকতে পারে, বা চ্যাপ্টার 8 তো আলাদা একটা সেট হইবই, এরপরে আরেকটা সেট পাবে যেটা চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 5-এর সাথে মিলে আসতে পারে, বা চ্যাপ্টার 8 চ্যাপ্টার 6-এর সাথে মিলে আসতে পারে। এই জন্য চ্যাপ্টার 8টা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু যারা পড়ছো ভালো মতো রিভাইজ দিবা। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবো। চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 5-এর কোন কোশ্চেন আসতে পারে? সরল দোলকের ম্যাথ আসতে পারে। সরল দোলক কি চ্যাপ্টার 5-এও আছে, সরল দোলক কি তোমার চ্যাপ্টার 8-এও আছে সরল দোলক। তারপরে স্প্রিংয়ের ম্যাথ আসতে পারে, বোর্ডেও অলরেডি আসছে, তোমরা দেখছো। আর চ্যাপ্টার 8 থেকে চ্যাপ্টার 6 পাহাড়ের উঁচায় নিয়ে গেছি, পাহাড়ের গভীরে নিয়ে গেছি, হ্যান ত্যান এগুলো। হ্যাঁ, আর চ্যাপ্টার 10 থেকে একটা টপিক্স ইম্পর্টেন্ট, সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা, রিসেন্টলি শীর্ষাঙ্ক নির্ণয়ের ম্যাথগুলো, যে PV/T = কনস্ট্যান্ট, এই রিলেটেড ম্যাথ করতে হইতেছে। আর বয়েলের একটা শর্ত, পুকুরের উচ্চতা নির্ণয়, হ্যান ত্যান এই। আর গতি শক্তি কি F/2 nRT, এটা মাথায় রেখো। F হলো ডিগ্রি অফ ফ্রিডম, F কি ডিগ্রি অফ ফ্রিডম, মনে আছে তো, স্বাধীনতার মাত্রা। তো এই হলো আমার টপিক্সগুলো, যেটা বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো, যারা সব চ্যাপ্টার পড়িলে বা কোনো চ্যাপ্টার বাদ দিচ্ছ, এখন কি ভাই নতুন এই যে একদিন যে বন্ধ আছে, আজকে একটা অনশর্ট ভিডিও দেখবো, অনেকের মাথায় একটা কাজ করে না। এখন তো একটা কথা শুরু হয়ে গেছে, কি অনশর্ট, তো অনশর্ট ভিডিও দেখবো কিনা ভাই, এটা না, যেহেতু একদিন অফ আছে, অবশ্যই না, তোমার এখন নতুন করে কিছু দেখা দরকার, যা যা পড়ছো তা পড়ে যাবে। কারণ কি, অনশর্ট দেখলে কি তোমার একটা সময় যেতেছে, ধরো 2 ঘন্টা তুমি ভিডিও দেখলাম, দেখো তাদের স্লাইড কিন্তু তৈরি আছে, তারা জাস্ট ম্যাথ করা দিতেছে, দুধাপ স্লাইডে লেখা আছে, সব আছে। কিন্তু তুমি যদি 2 ঘন্টা ভিডিও নিজে নোট করো বা নিজে যখন পড়ো, ওটা 4-5 ঘন্টা চলে যাবে, আলটিমেটলি ওটা অর্ধিত হবে না। হ্যাঁ, কারণ তোমার বোর্ডে A+ পাইতে হইলে
সব চ্যাপ্টার পড়া লাগে না, সব চ্যাপ্টার পড়া লাগে না, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস। তোমরা যদি 4টা চ্যাপ্টার পড়ে যাও, কোন 4টা চ্যাপ্টার, যে কোনো 4টা চ্যাপ্টার পড়লেও তুমি মনে করো A+ পাবা, একটা টু বি ফ্র্যাঙ্ক। তাও আমি বলে দিই, 2 নাম্বার চ্যাপ্টার পড়লা, 4 নাম্বার চ্যাপ্টার পড়লা, 5 নাম্বার চ্যাপ্টার আর 8 নাম্বার চ্যাপ্টার, তোমরা যদি কেউ এই 4টা চ্যাপ্টার ফোকাস রাখো তাহলে A+ পাইবা। অথবা এইখান থেকে যদি কোনো একটা করে লাগে 7 নিতে পারো। হ্যাঁ, মেইন কথা হলো তোমার 4টা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাও। এখন যারা ভালো, মানে এটা কাদের জন্য বলতেছি, যারা কোনো মতো এখন A+ পাইতে চায়। আর যারা ভালো, এরা তো সব চ্যাপ্টারই দেখবে, এখন MCQর ব্যাপার আছে, ঠিক না? আর যারা কোনো মতো জাস্ট এখন পাস করতে চায়, তারা 4টা থেকে 5টা চ্যাপ্টার ফোকাস করবা। এটা একটু রিস্ক, কিন্তু ওই যে ওয়ান শট পড়ার কোনো সমস্যা নেই। যে কোনো 4টা চ্যাপ্টার, যেমন 2 নাম্বার রাখবো অবশ্যই, ভেক্টর থেকে আসবে, 8 থেকে আসবো অবশ্যই। আর হলো 5 নাম্বার খুবই ছোটো চ্যাপ্টার হয়ে যায়, আর 7 নাম্বার ছোটো চ্যাপ্টার। তো 2, 4, 5, 7, 8 এগুলো রাখলে হয়ে যায়, মোর দেন এনাফ। হ্যাঁ, এখন হলো ওয়ান শট দেখলে টাইম ওয়েস্ট করো না। তোমার সব চ্যাপ্টার পড়ে যে প্লাস পাইতে হবে এরকম কোনো কথা নাই। বোর্ডে প্লাস পাওয়া কোয়াইট ইজি, কারণ তুমি 25 প্র্যাকটিক্যাল ফাও পাইতেছো, ঠিক না? তো এগুলো তো কোনো প্যারা নেই। আর যেটা অনেকে নেগলেক্ট করে সেটা হলো, ধরো কখন, এটা একটু ফোকাস রাখো, এটা কিন্তু 15 মার্কস, এই জিনিসটা একটু মাথায় রাখো। এটা 15 মার্কস, তোমাদের অনেকবার বলছি, 15 মার্কস দিলে অনেকে যারা মানে ভালো স্টুডেন্ট আছে তাদের মধ্যে এই ভুলটা বেশি হয়, যে এই যে হতে অনেক নেগলেক্ট করে, আলটিমেটলি বুয়েটের মার্কসে তুলতে পারো না। মানে A+ পাইবা, সবই পাইবা, দেখবে 1 মার্কের লোকে বইটা এক্সাম দিতে পারতেছো না। এই 15 মার্কসটা নেগলেক্ট করা যাবে না। ভালো মতো কোশ্চেন পড়বা, বুঝবা, থিওরি অনুযায়ী অ্যান্সার করবা। বোর্ডের যা করছো তাতেই যে খতে কমন পাবে এরকম কোনো কথা নাই। খতে বা প্রত্যেকবারে কিছু না নতুন নতুন দেয়, কারণ ওটা থিওরি ওয়াইজ। হ্যাঁ, তো থিওরি বইটা অ্যান্সার করতে হয়, আর এটা খুব কঠিন না। বোর্ডের কোশ্চেন সলভ করলে তোমার অটো হয়ে যাবে, এটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকার কত সংখ্যা মুখস্থ রাখতে হবে। আর হলো এই চ্যাপ্টারগুলো গেছে, এখন কেমনে পড়বা, কেমনে কী করবা, এটা একটু আমি বলি। ধরো তোমার 9 জুলাই তো ICT এক্সাম, আর 11 জুলাই ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম। এখানে ওই যে বলে দিছি, এখানে 2, 4, 8, 6 এটাও রাখতে পারো, 5, 7, 10 এটা আলাদা রাখছি। তোমার মেন কথা তুমি যে কোনো 4টা ইম্পর্টেন্ট রাখো, তো ওইটাও রাখছি। 2, 4, 8, 6টা বেশি ইম্পর্টেন্ট। যদি একেবারে মানে সৃজনশীল এখান থেকে 100 5টা পাবা, এই যে 4টা চ্যাপ্টার বলে 100 5টা সৃজনশীল কমন পাওয়া যাবে। হ্যাঁ, 100 এখন কেমনে কি করবা, 9 তারিখে যখন ICT এক্সাম দিয়ে আসবা, তো তুমি তো রেস্ট নিবা। 4টা ধরো এক্সাম শেষ করে 1টায়, বাসা আসলা 3টা, 4টা বাজে খাওয়া ঘুমায় গেলা, 6টা বাজে উঠবা, 6টা থেকে পরে স্টার্ট করতে পারো, আর 7টা থেকে স্টার্ট করতে পারো, করো। তো তোমার 9 তারিখে যেটা টার্গেট থাকবে সেটা হলো অ্যাটলিস্ট 2টা চ্যাপ্টার আর 3টা চ্যাপ্টার শেষ করা। 2টা চ্যাপ্টার তো করতে হবে, 3টা চ্যাপ্টার করতে পারলে ভালো, বা 3টা চ্যাপ্টার কিছু হইলেও শেষ করো, বা নোট খাতা তো একটা দেখে রাখো, সকালে ওইটা সেটা শেষ করে যাবে। এখন কোন 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার, যে আমি বলবো একটা বড় চ্যাপ্টার পড়ো আর 2টা ছোটো চ্যাপ্টার পড়ে ফেলো, তাহলে কি একটা বোঝা চলে যাবে, চ্যাপ্টার কমে যাবে। যেমন চ্যাপ্টার 2 এটা বড় হইলেও, হ্যাঁ ভেক্টরটা একটু বড় টপিকস আছে, কিন্তু এখন কিন্তু এটা ছোট হওয়ার কথা। কারণ কি, তুমি ফিজিক্সে ভেক্টর পড়ছো, তুমি স্থিতিবিদ্যায় ভেক্টর লব্ধির মধ্যে সব পড়ে ফেলছো, তুমি গতিবিদ্যা আপেক্ষিক বেগের ম্যাথ করছো, নতি নৌকার ম্যাথ করছো, তোমার কিন্তু ভেক্টরের বলতে গেলে 80% জিনিস তুমি ম্যাথে আবার রিভাইজ দিয়ে দিছো, ঠিক না? তো এইটা এখন অনেক ইজি হওয়ার কথা। তো ভেক্টর দাও, আর কি দিবা, চ্যাপ্টার 7 খুবই ছোট চ্যাপ্টার, তো এটা রিভাইজ দিয়ে দাও আগে। এরপর চ্যাপ্টার 6 দাও। চ্যাপ্টার 6 যদি ফুল কমপ্লিট করতে না পারো, নোট খাতাটা বা তোমরা যেই নোট খাতা পড়ছো ওটা একটু দেখবা, ঠিক আছে? এরপর 10 তারিখে 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার 6 দেখবা, এরপর 4 থেকে ফার্স্টে 4 আর 5 একসাথে দেখো। চ্যাপ্টার দেখার একটা ওয়ে আছে, তুমি 4 পড়লা আগে, 8 পড়লা পরে, 5 পড়লা, ফ্লো হারাও না। 4-এর পরে 5 পড়লে অনেক ইজিলি পড়া যায়। 4, 5 আগে পড়ো, দেন 8 নাম্বার পড়ো, দেন লাস্টে 10 নাম্বার পড়ো। 10 নাম্বারটা ছোটো চ্যাপ্টার, লাস্টে সময় মতো করে ফেলতে পারো, খুবই ছোটো। হ্যাঁ, এই হলো জিনিস। আর ওই যে কখন নেগলেক্ট করা যাবে না, এটা বারবার বলছি এই কথাটা। এখন কথা হলো এই জিনিসগুলো পড়বা, কোনটা কোন জিনিস ইম্পর্টেন্ট ওটা বললো। আর মেন কথা হলো এই ভিডিও তুমি অলরেডি জানো কোনটা কোন বেশি ইম্পর্টেন্ট, কারণ টেস্ট পেপার সলভ করছো, ঠিক না? টেস্ট পেপার সলভ করে কিন্তু অলরেডি আইডিয়া পেয়ে গেছো কোনটা কোন টপিক্স বেশি ইম্পর্টেন্ট। মেন এই কথাটা হইলো, একদিন বন্ধ দিচ্ছে মানে এই না যে খুব কম বন্ধ দিচ্ছে, ঠিক আছে? অনেকটির আগে অনেক বেশি বন্ধ আছে, এনে ভয় পাওয়ার কিছু নেই। আর ফিজিক্স যে রিসেন্ট টাইমে একটু কঠিন হয়েছে, মানে এখন রিসেন্ট টাইমে কঠিন হয়েছে, কী কঠিন হয়েছে তোমরা তো সলভ করছো না, আহামরি কঠিন তো হয় নাই। এখন আমার মেন কথা হলো
আমি তোমাদের সেকেন্ড পেপার ভালো করে পড়াইছি, ঠিক না? মানে সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টার পড়াইতে পারছি। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 পড়াইছি আমি, চ্যাপ্টার 7 পড়াইছি আমি, আর 5-এর জাস্ট 2টা ক্লাস নিচ্ছি, বাকিগুলো আমি দেখাইতে পারি নাই, কারণ তোমাদের তো আমি সময় পাই না। আর তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসটাও আমি নিই নাই, লাস্টের 2-3 মাস ভাবছিলাম টেস্ট পেপার সলভিং ক্লাস আমি নিব, ওটাও আমি নিতে পারি নাই। হ্যাঁ, তো তোমাদের তো ভাই যে চ্যাপ্টার পড়েছে ওই চ্যাপ্টারের বুয়েটের কোয়েশ্চেন সলভ করাই দিছি, বুয়েটে যা আইছে তা সলভ করাইছি। হ্যাঁ, বুয়েটে যা যা আইছে তা সলভ করাইছি, বুয়েটে যা যা আসবো ইনশাল্লাহ তাও সলভ হয়ে গেছে। আমি তো বললাম অ্যাডমিশনে যদি তোমাদের যে সেকেন্ড পেপার আমি 1 বছর পড়াইছি, 1 বছর না অলমোস্ট 1 বছর, হ্যাঁ 9 থেকে 10 মাস হবে, তোমার সেকেন্ড পেপার যে পড়াইছি 9 থেকে 10 মাস, মানে ওই চ্যাপ্টারগুলো অ্যাডমিশনে তোমার কোনো ক্লাস করতে হবে না, মানে তুমি বুয়েটে আরামসে দিতে পারবা, এটা তুমি মনে করো, বিশ্বাস রাখো। তুমি যদি বুয়েট পারো নিয়ে বোর্ড আর কি জিনিস, হ্যাঁ এই কনফিডেন্সটা দরকার। যদি তুমি মনে করো পারো না তাহলে দেখবে কি জানা জিনিস ভুল করে আইতেছো। কনফিডেন্স নিয়ে যাও, বাইরে যা পড়াইছি তাই আইব, একেবারে সত্য কথা, প্রশ্ন খুললে তাই দেখবা। সবার লেগে কঠিন হইলো ইনশাল্লাহ তোমার লেগে সুযোগ। আর এটা কি হুতায় বলতেছি, তোমার 23 সালে বইটা কোশ্চেন দেখেছে না, তোমরা নিজেরা দেখছো না, ঢাকা ভার্সিটির কোশ্চেন নিজেরা দেখছো না, যে চ্যাপ্টার পড়েছে ওখান থেকে কোনো প্যারা হয়েছে, অথচ দেখো ঢাকা ভার্সিটির কোশ্চেন অনেকের কাছে কঠিন লাগছে, কিন্তু তোমাদের কাছে ইনশাল্লাহ সোজাই লাগবে। আমি এটাই বলছি, চ্যাপ্টার ভালো মতো দেখো। অনেকে যেটা মনে করে ফিজিক্স মানে সূত্র মুখস্থ ম্যাথ, এটা ফিজিক্স না, ফিজিক্স তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। নাহলে তুমি ফিজিক্সের যখন বুয়েটের ম্যাথ আসবে, ঢাকা ভার্সিটির ম্যাথ আসবে, যেগুলো তো থিঙ্কিং অ্যাবিলিটি লাগে, তখন তো তুমি থিঙ্কিং করতে পারবে না। হ্যাঁ, তো মেইন কথা হইলো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আরামসে যাইবা, সুন্দর মতো এক্সাম দিবা। আর হইলো তোমার সেকেন্ড পেপারেরও আমি একটা সাজেশন ভিডিও দিয়ে দিব। সেকেন্ড পেপার তো দেওয়াও লাগবে না, সেকেন্ড পেপার আমি তোমাদের পড়াই দিছি, ওইখানে বলে দিছি বোর্ডের জন্য কোনটি ইম্পর্টেন্ট আর অ্যাডমিশনের জন্য কোনটি ইম্পর্টেন্ট। তাও যেহেতু 2 দিন বন্ধ আছে সেকেন্ড পেপারে, তাও আমি তোমাদের 2 দিনে কেমনে পড়তে পারো ওটা আমার একটা পার্সপেক্টিভ। এর মানে এই না যে তোমার এইভাবে ফলো করতে হবে, তুমি যদি অন্যভাবে মনে করো না আমার এইভাবে বেটার হইতেছে ওইভাবে করো। যেমন আজকে যেটা বললাম এটা হলো আমার একটা পার্সপেক্টিভ, মানে আমার যদি এক্সাম থাকতো তাহলে আমি এইভাবে স্টেপগুলো নিতাম, ঠিক আছে? তো এটা দেখে ফেলো, নোট করে ফেলো, নোট বা আমার এটা ছবি পাঠাই দিব যাতে সময় লস না হয়। আর জিনিসটা হলো একটু ফোকাস রেখে পড়বা, এখন কোনো কিছু যেন মাথায় চিন্তা না আসে। হ্যাঁ, কারণ ভালো একটা মার্কস রাখতে হবে, তোমার মেইন চিন্তা থাকতে হবে 95+। আমি সবসময় 95+ টার্গেট রাখো, এরপর মার্কস কমলে সমস্যা নেই, মার্কস কমলেও দেখো 90-র আশেপাশে আসো, চিল মোডে থাকতে পারবা। এখন কথা হলো ফার্স্টে যে কোশ্চেনগুলো লিখবা পরিষ্কারভাবে লিখবা, ডেটা অনেক সুন্দর করে তুলবা। হ্যাঁ, ডেটা অনেক সুন্দর করে লিখবা। ডেটা লেখার একটা ওই আছে, ফিগার যদি দেওয়া যায় ফিগার দিবা, পরীক্ষায় ফিগার দেওয়া থাকলে দেওয়ার মতো কোয়েশন অবশ্যই ফিগার দিবা। অনেকে ফিগার ছাড়াই ম্যাথ করে ফেলো, এটা ভালো না। একটা খাতা দেখা যেন টিচার সন্তুষ্ট থাকে। 30 মিনিট সময় আছে, আমি তো কোনো সময় মনে হয় তোমাদের 20 মিনিটের উপর বলেছি একটু লিখতে দিছি, ঠিক না? তো 10 মিনিট এক্সট্রা পাইতে আছে, তো সুন্দর করে ফিগার দিয়ে লিখবা, এই দেওয়া আছে হ্যান ত্যান ত্যান। এখন কথা হলো ধরো আরেকটা জিনিস যেটা সবাই করে, ধরো একটা সিকিউর লিখলাম, এটা গ বা গ হতে আমি আটকায় গেলাম, পারতেছি না, অন্য একটা সিকিউ আমি পারবো। তো অনেকে করে কি গ গ কাইটা অন্য একটা সিকিউ স্টার্ট করে, এটা করা যাবে না, ঠিক আছে? ওইটা রাখো, তুমি অন্য একটা সিকিউ লেখা স্টার্ট করো, অন্য একটা সিকিউ কমপ্লিট হয়ে গেলে দেন এটা কাটো। কারণ কি অন্য একটা সিকিউ ধরো যে টেনশনে স্টার্ট করো, অনেকে কমপ্লিট করতে পারে না, তো আগে তো কাইটা দিছো একটা, আবার এইটাও গেল কাটা, তাহলে তোমার কিন্তু একটা সিকিউর মার্কস চলে গেল। এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবা, কখন কাটবা, আগে লেখা শেষ হবো দেন কাটবা, ওকে? আর হলো সময় কম, লাস্টে ধরো এরকম হলো যেরকম মিলেতে যায় সময় কম, তাই ডেটাগুলো কেমন লিখবা, ফিগার দিয়ে দাও, কারণ ফিগারের সাহায্যে খুবই ইজিলি ডেটা লেখা যায়, ঠিক না? বাংলা লেখা বাদ দাও, P1 লিখলে তো V1, মানে আমি যদি আদর্শ ক্যাশ না বুঝাইতেছি, এটা হলো ফিগার 1, এখান থেকে এনে গেছি ফিগার 2, P1 তো V1 হতে এমনি লেখা দিয়ে দিলাম, অ্যান্সার করে ফেললাম। তো মেইন কথা হলো প্রশ্ন খাতাটা তুমি যে লিখবা সুন্দর করে লিখবা, যাতে কাটাকাটি কম থাকে। আর ফিগার অবশ্যই অ্যাড করবো, যেগুলো ফিগার দেওয়া লাগে, যেমন ব্যাংকিং কোণের ম্যাথ আছে, লব্ধির ম্যাথ আছে, আপেক্ষিক বেগের ম্যাথ আছে, নদী নৌকার ম্যাথ আছে, সবগুলোতে কিন্তু ফিগার লাগে। কারণ তুমি একটা থিটা বলো, থিটাটা কী বুঝাইতেছো ওটা তো ফিগার থেকে তারা বুঝবে, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর কথা হলো ভাই বোর্ড এক্সাম এত চিল, মানে আমার কাছে বোর্ড এক্সাম কখনো মানে আতঙ্কিত মনে হয় না, কারণ ইংলিশে এত এক্সাম দিয়েছি, আমি বোর্ড এক্সাম পানি ভাত মনে হচ্ছে, টু বি অনেস্ট। তো তোমাদের কাছে সেম মনে হবে, কারণ তোমরা ইংলিশে পোলাবে, তো তোমাদের কাছে সেম মনে হবে নাকি? আরামসে চিল মোডে এক্সাম দিবে, দ্যাটস ইট।